শরীফের ভাষা একটা তিমি মাছ, যাই তিমি মাছ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত খাবারকে এক লোকমায় সাবার করেছিলেন। ওই তিমির, ওই নীল তিমির প্রজাতি যারা এট এ টাইমে ৫,০০০ টন খায়। কয় হাজার? ইরে বাবা, ৫,০০০ টন। এক টন কত? প্রতিদিন ৫,০০০ টন খায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আপনারা জানেন না? শোনেননি জীবনে? অনেক শুনেছেন। তিনি যখন সারা জগতের বাদশাহীর পথ পেয়ে গেলেন, মালিকের কাছে বললেন, আল্লাহ আপনি দয়া করেছেন, আমি বাদশাহী পেয়েছি। সমস্ত মানুষ আমার ভাষা বোঝে, সমস্ত জিন আমার ভাষা বোঝে, বাতাস ভাষা বোঝে, পাখিকুল ভাষা বোঝে, পশুকুল ভাষা বোঝে, আমার পিঁপড়াকুল ভাষা বোঝে। ও আল্লাহ, পুরা জাত গোষ্ঠীকে আমি বেশি না আল্লাহ, আমি একটি বছরের জন্য একটু খাওয়াতে চাই। কয় বছরের জন্য? ওরে বাবা, ১ বছর খাও। আমার মালিক বলেন, সুলাইমান আলাইহিস সালাম, আপনি ১ বছর কেন, আপনি কোন দুনিয়ার বিচরণশীল জীবকে খাওয়াতে পারেন না। ও ক্ষমতা আমি আপনাকে দেই নাই, ও সার্কিট ও ক্যাপাসিটর দিয়ে আমি কাউকে তৈরি করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না? ওটা আমি মালিকের আওতায় রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কে কি খায় সব আমি কুদরত থেকে চালাই। ও আল্লাহ, আপনি দয়া করে তাহলে ৬ মাসের দায়িত্ব দেন। কয় মাসে? পারবেন না, সম্ভব নয়। ও আল্লাহ, তাহলে ১ মাসের দায়িত্ব দেন। না, তাও সম্ভব নয়। ১৫ দিনের দায়িত্ব দেন। আল্লাহ সারা জগতে ভাষা বুঝবার তৌফিক দিয়েছেন, সারা জগৎকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন, বাতাসকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন। ওয়ালি সুলাইমান আর-রিহা তাজরিবি আমরি, সুলাইমান আলাইহিস সালামের কাছে বাতাস কন্ট্রোল থাকতো, তিনি যা বলতেন বাতাস তাই শুনতো। কোরআনের আয়াত। যদি তাই হয় আল্লাহ, তাহলে আমাকে একটু ১৫ দিনের জন্য খাবারের ব্যবস্থা করে দিন, আমি মেহমানদারি করতে চাই। কি করতে চাই? জোরে বলেন। মেহমানদারি করতে চাই। মেহমানদারি করবে, এই মেহমানদারি করার জন্য তিনি চেষ্টা করতেন। রব্বুল আলামিন বললেন, পারবেন না, সম্ভব নয়। ঠিক আছে আল্লাহ, ১৫ দিন দিবেন না তো, তাহলে ১ দিন দেন। কয়দিন? ১ দিনও পারবেন না। ১ সন্ধ্যা, দিনে মানুষ কয়বার খায়? ১ সন্ধ্যা, একটা বার আমাকে মেহমানদারি করার তৌফিক দেন আল্লাহ, সুযোগ দেন। আমার আল্লাহ বলেন, ছাড়বেনই না যখন, চেষ্টা করে দেখতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? ছাড়বেনই না, চেষ্টা করে। তবে সুলাইমান আলাইহিস সালাম ১ নয় ২ নয়, কোন বনে আসছে ১ মাস, কোন বনে আসছে ৬ মাস, কোন বনে আসছে ১ বছর ধরে খাদ্যগুলি মজুত করতে লাগলেন। কি করতে লাগলেন? মালিক বললেন, আপনার খাদ্য মজুত করুন, খাদ্যগুলি যেন পচে না যায়। এই জন্য তো বাতাসকে আপনাকে কন্ট্রোলিং পাওয়ারে দিয়েছি। বাতাসকে আপনি অর্ডার করুন খাদ্যগুলিকে বাতাস দিতে, আমি আল্লাহ পাক আগে আপনাকে ফ্রিজের ব্যবস্থা করে দিচ্ছি। ফ্রিজিং সিস্টেম তাকে দেওয়া হলো। দুনিয়ার মানুষ বলবো ফ্রিজ তৈরি করেছি, আমার মালিক বলেন ফ্রিজের সিস্টেমটা সুলাইমান আলাইহিস সালামকে আমি আগেই শিক্ষা দিয়েছি। বাতাস কন্ট্রোল করে, তো বাতাসকে অর্ডার দিয়ে তিনি সমস্ত খাদ্যগুলিকে পচা থেকে, পচন ক্রিয়া থেকে মুক্ত করলেন। কতদিন পর্যন্ত মজুত করলেন? ৬ মাস, মতান্তরে ১ বছর ধরে মজুত করলেন। কারা মজুত করেছে? মানুষ না, বড় বড় দৈত্যের জাত। কারা? কারণ জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কি ছিল? কন্ট্রোলে ছিল, যা আদেশ করতেন তাই শুনতেন। তো জিন জাতিকে দিয়ে তিনি বিশাল বিশাল পাহাড়ের মতো খাদ্য তৈরি করলেন। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ও আমার
সুলাইমান নবী আলাইহিস সালাম, আপনাকে আমি সারা জগতের বাদশাহী দান করলাম, মুআল্লিমু সারা জগতের এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, খলিফাতুল আর্থ, গোটা জগতের খলিফা নিযুক্ত করলাম সত্য, কিন্তু খাবার দেওয়ার অধিকার আপনাকে দিই নাই, কারণ আপনি একটু উনজুরিলাস সামা, আমার আসমানের দিকে একটু তাকান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখেন পুরো আসমানটা তিনি সেই সময়ে দুইটা বর্ণ আসছে, একটা বর্ণায় তিনি থলে ব্যাগ গুলি সেলাই করে করে বিক্রি করতেন, মতান্তরে টুপি, মাথার টুপি তৈরি করে করে বিক্রি করতেন। এই বিক্রির টাকা দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোষাগার থেকে খাবার না নিয়া নিজের পরিবারকে তিনি মেইনটেইন করতেন। লক্ষ্য করে দেখতে পেলেন আসমানের দিকে আমার আল্লাহ তাকাতে বলেন, ও নবীজি সুলাইমান আলাইহিস সালাম, আমার কুদরতের দিকে তাকান, আসমানের দিকে একটু নজর করেন। যেই মাত্র আসমানে তাকাইছেন পুরো আসমানটা দেখা যায়, আসমান পুরাটাই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার হাতের তৈরি ব্যাগ আর থলে দিয়ে আসমানটা ভরে আছে। পুরো আসমান শুধু থলা আর থলা। থলে বোঝেন? ব্যাগ, থলে, শপিং ব্যাগ, মতান্তরে টুপি, পুরো আসমানটাকে ঝুলতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আয় আল্লাহ, এটা কেমন কথা? আমার হাতের তৈরি করা টুপি অথবা আমার হাতের তৈরি করা ব্যাগ, থলে আমি সেলাই করলাম, বাজারে বিক্রি করলাম, আমি তো আসমানে দেইনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ, আমার হাতের তৈরি করা এগুলি আসমানে গেল কেমনে? আমি তো আসমানে দেইনি। দুনিয়ার শাসক গোষ্ঠীকে শিখানো হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম গোটা জগতের খলিফা হওয়ার পরেও কোষাগার থেকে কিন্তু খেতেন না। তার পরিবারের সংখ্যা ছিল, পুরা ফ্যামিলি মেম্বার ছিল 100 জনের বেশি। সবাইকে সহ তিনি মেইনটেইন করতেন থলের ব্যবসা করে। চিন্তা করছেন না? তিনি এবার দুনিয়াবাসীকে মেহমানদারির স্বার্থে আল্লাহর কাছ থেকে একটি সন্ধ্যা, একটি বার সবাইকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছে পারমিশন চান। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খালিক রাব আল্লাহ রব্বুল আলামিন যেন বুঝাচ্ছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার যত বিচরণশীল জীব সবাইকে আমি খাবার দেই, যার মধ্যে সুলাইমান আলাইহিস সালামও আছেন। আপনাকে আমি খাবার দিই, আপনি আবার কাকে দিবেন? আজকাল আমরা বলি না, কেউ কেউ বলে, ভাই আমার এই পরিশ্রম দিয়ে 100 মানুষ খায়, 50 জন মানুষ খায়, 10 জন মানুষ খায়। কি বলেন এটা? এটা আপনাকে মিডিয়া বানানো হয়েছে, আমার মালিক খাওয়ান। আপনি এখনই মরে দেখেন, যে 10 জন আপনার দ্বারা খাইতো ওরা না খেয়ে থাকবে না, ওরা খাবে। কথা বলেন না কেন? কেউ না খেয়ে থাকবে না। কত রকমের কুফরি শিরকি করি আমরা। আমার বাবা চাকরি করেছে, চাকরির টাকা বাড়িতে নিয়ে এসেছে, সেই টাকা দিয়ে আমার বাবা মেনটেন করছে, আর মৌলবীরা কয় আল্লাহ খাওয়ায়। কি কোন আপনারা? আমার বাবা ব্যবসা করে, বিশাল বড় কোটিপতি ব্যবসা, ব্যবসার টাকা নিয়ে আসে বাড়ি মেনটেন করছে। আমরা লেখাপড়া শিখেছি, আমরাও চাকরি করি, আমরাও ব্যবসা করি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা জমায়, আর মৌলবীরা কয় যাকাত দাও, মৌলবীরা কয় এটা দাও, মৌলবীরা কয় যে আল্লাহ খাওয়ায়। কেন আমরা করি আল্লাহ খাওয়ায় কেন? কি কথা বলেন ভাই? বলে না এরকম কিছু মানুষ আছে না, বোঝে না। আমি বলি, ব্রেন নামক সম্পদটা যদি আপনাকে আমার মালিক না দিতেন, 2000 সেলের মাত্র 2-4টা সেল যদি আল্লাহ পাক ব্রেনের মধ্যে বিকল করতেন, আপনার চাকরি করার এনার্জি কেন, চাকরি করার মতো এবিলিটি থাকতো না। মানুষ নাম ধরেও ডাকতো না, পাগল করে বলতো। কি করে বলতো? রিক্সাও পেলতে পারতেন না, রিক্সা পেলবার যাবেন, ব্রেন নাই, ট্রাকের মধ্যে ঢুকে দিবেন। আমার মালিক বলেন, আমি তোমাকে ব্রেন দিয়েছি বলে ওই ব্রেনকে খাটিয়ে
তুমি চাকরিও করার ক্ষমতা পেয়েছো, ব্যবসাও করার ক্ষমতা পেয়েছো, ওই ব্যবসার চাকরির ক্ষমতা আমি দিয়েছি, সুতরাং তুমি খাওয়াও না, আমি খাওয়াই। তোমার পা চলবে না, এই মুহূর্তে আমি অর্ডার করবো, তোমার পা বিকল হয়ে যাবে, অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তোমার পা যদি না চলে, চাকরি আর ব্যবসা কোনোটাই করতে পারবে না। এইভাবে করে যদি বোঝা যায়, সব লাইনে দেখবেন আমার মালিকই খাওয়ান। কে খাওয়ান? জোরে বলুন। আল্লাহ সুবহানাহু তাআলা খাওয়ান। তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পরান, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের সব। জোরে বলুন সুবহানাল্লাহ।